হ্যালো, এই হাঁটতে বেরিয়েছিলাম একটু সন্ধ্যেবেলায়। এই এখন রুমে ফিরছি। সন্ধে হয়েই গেছে। ঠিক আছে, চলো রুমে গিয়ে হ্যালো, এই যে এখন ডিনার বানাতে চলে এসেছি। আজকে হবে আমাদের ফ্রাইড রাইস আর হচ্ছে এগ চিলি। ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। চলো রান্না করে। এই যে চালটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, তাতে গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি দিয়ে চালটা দিয়ে এখন ফুটছে। লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর কড়াইশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, সমস্ত সবজিগুলো ভালো করে দিয়ে ভালো করে ভেজে নেব। নুন দেবো এবার, ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা হতে থাকবে। খুব অল্প সময়ই তৈরি হয়ে যাবে। হাতের কাছে যা আছে, যখন মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, হাতের কাছে যা আছে ওইটা দিয়েই তৈরি হয়ে যাবে। এই যে তোমরা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি
রাইসগুলো দিয়ে দেবো। এই যে রাইসগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো। রাইসগুলো এবার দিয়ে দিয়েছি, এরপর হালকা হাতে নাড়তে থাকবো, হালকা করে নাড়তে থাকবো। এরপর স্বাদ মতো নুন চিনি দেব, যে যেমন পছন্দ করেন। ভালো করে নেড়ে দিচ্ছি, তারপর ভালো করে নেড়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল। তোমরা জানিও ট্রাই করে বাড়িতে কেমন হলো। ঠিক আছে, প্রথমে লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তেলটা গরম হলে প্রথমে লঙ্কা কুচি দিচ্ছি, তারপর হচ্ছে ওই কিউব করে রাখা পেঁয়াজ কুচি এটা দিচ্ছি, হয়ে এসছে। এবার একটু সয়া সস দিয়ে দেব। এরপরে তো টমেটো সস দিচ্ছি, স্বাদ অনুযায়ী আপনারা যেমন পছন্দ করবেন ওই অনুযায়ী নেবেন। এরপর দেবো একটু চিলি সস, এই চিলি সস দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মনে হচ্ছে একটু টমেটো সসটা কমে গেছে, টমেটো দিয়েছি, অল্প একটু দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
নুনটা দেখে দেবো, কারণ সস দিয়েছি যেহেতু, সসেতে নুন থাকে, নুনটা একটু অল্প করে দেবো। এই যে আপনারা যেমনটা জল পছন্দ করবেন তেমনটা দেবেন। একটু হতে দেব। এই যে আমার এটা হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এরপরে একটু ভেজে রেখেছি অমলেটগুলো, ওইগুলো দিয়ে দেব। আমি তাড়াহুড়োতে করেছি বলে অমলেটগুলো ভেজে করে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, সেদ্ধ করে ডিমগুলোকে ডিপ ফ্রাই করেও করতে পারেন। ঠিক আছে, আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে শুধু অল্প অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখো আমার তৈরি হয়ে গেছে 5 মিনিটে। 5 মিনিটের একটু বেশি লেগেছে অবশ্য ফ্রাইড রাইসটা করতে। আর কত সহজেই আমি বানালাম এগ কারিটা, তোমরা দেখলে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর জানাবে কেমন লাগলো। ঠিক আছে, এখন তাহলে ডিনার করে নিই, তারপর আবার কথা হচ্ছে। বাই, গুড নাইট।